শীতকালে আরেকটা সবজি দিয়ে আপনাদের আজকে আরেকটা রেসিপি করে দেখাবো। আমি জানি না আপনারা এই রেসিপিটা আপনারা কে কে করে থাকেন। আসলে এটা আমার মার কাছ থেকে আমি দেখেছি। কিন্তু এই রেসিপিটা অনেকে অন্যরকমভাবে করে, কিন্তু মূলো দিয়ে করে, কিন্তু মূলো শাক দিয়ে ডাল হয়তো করে না অনেকে। তবুও আমি আপনাদের এই রেসিপিটা শেয়ার করব। মূলো শাক দিয়ে ডাল ভীষণ ভালো লাগে খেতে। আর এর জন্য আমি নিয়েছি একটা ছোট কাপের 1 কাপ মুসুর ডাল আর 1 কাপ মুগ ডাল, মানে যতটা মুসুর ডাল ততটাই মুগ ডাল দিয়ে করে নিয়েছি। আপনারা চাইলে পুরোটা মুগ ডাল দিয়ে করতে পারেন বা পুরোটা মুসুর ডাল দিয়ে, তবে মিশিয়ে নেবেন। ডালটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। নমস্কার, আমি অন্তরা। আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। নিত্য নতুন রান্নার আপডেট পেতে কিন্তু অবশ্যই অন্তরার কুকিং চ্যানেলটা আপনাদের ফলো রাখতে হবে। তো ডালটা প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি 2-3 বার, তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ একদম টাটকা মূলো শাক। মূলো কিনেছিলাম আর সেই মূলো শাকগুলো রেখে দিয়েছি, এই ডালটা রান্না করব তাই। আর এরপরে মূলো শাকগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে একটা স্ট্রেনারের মধ্যে করে একটু জলটা ঝরাতে দিয়েছি। এদিকে একটা কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল আমি গ্যাসের উপর প্রথমে গরম করতে বসাবো। জলটা গরম হলে তারপরে আমি এর মধ্যে ডালটা ছাড়বো। জলটা কিন্তু বেশ টকবক করে ফুটে গেছে। এরপরে আমি ভিজিয়ে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে প্রেশারে কিন্তু একটা সিটি মেরেও নিতে পারেন। ডালটা এর মধ্যে দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর এদিকে স্টেনারের মধ্যে ভালো করে মূলো শাকগুলো রেখে দেওয়াতে জলটা একেবারেই ঝরে গেছে। এরপরে একটা ছুরি দিয়ে আমি একদম মিহি করে কুচিয়ে নেবো শাকটাকে। আপনারা বটি দিয়েও শাকটাকে কুচিয়ে নিতে পারেন। এইভাবে ডালটা রান্না করে দেখবেন, আমি কথা দিচ্ছি ভীষণ ভালো লাগে। আর এর সাথে যদি গরম গরম বেগুন ভাজা বা একটু পেঁয়াজি থাকে তাহলে আর কোনো কথাই নেই। একবার হলেও রেসিপিটা এইভাবে আপনারা ট্রাই করবেন। আর এরপরে মূলো শাকগুলো খুব ভালো করে কুচিয়ে কেটে নিয়েছি। নেওয়ার পর আমি আবারও স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি, যদি এক্সট্রা কোনো জল থাকে সেটা ঝরে যাবে। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করতে হবে। দিয়ে দিয়েছি 3টে গোটা শুকনো লঙ্কা। আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি। অবশ্যই রসুন কুচি দেবেন। রসুন কুচি দিয়ে কিন্তু ডালটা খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা চাইলে একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন। রসুনটা বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর তার মধ্যে দিয়ে দিয়েছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। সমস্ত ভেজে নেওয়ার পর এর মধ্যে শাকটা দিয়ে দিয়েছি। শাকটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু নুন আর হলুদ দেবো না। শাকটা আগে বেশ ভালো মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে শাকটার মধ্যে নুন দেবো, বিশেষ করে নুনটা। তার কারণ লবণটা যেই দেবো সাথে সাথে শাকটা থেকে জল ছেড়ে যাবে, শাকটা ভালো মতো ভাজা হবে না। তাই আগে শাকটা ভেজে নেবো, তারপরে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদ দেওয়ার পর শাকটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর তারপরেই এর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা ডালটা কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর ডালের মধ্যে আরেকটু জল দিয়ে দিয়েছিলাম। ডালটা একেবারে গরম গরম ফুটন্ত ডাল, এই স্বাদ দিয়ে এর মধ্যে সাঁতলিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি চিনি। আর তারপরে একটু লবণটা মনে হয়েছিল কম হয়েছে, তারপরে আমি আরেকটু লবণ দিয়েছিলাম পরে এতে। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো আর খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। ডালটা দেখুন বেশ টকবক করে ফুটে এসছে, একটু বেশ ঘন ঘন হয়ে এসছে। তখন আমি এর মধ্যে নামানোর আগে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। এইভাবে আপনারা অবশ্যই ডালটা রান্না করবেন, খেতে অসম্ভব ভালো হয়। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। গরম ভাত ছাড়া আর কোনো কিছুর সাথেই ভালো লাগে না। গরম গরম রুটির সাথেও আপনারা এই ডালটা পরিবেশন করতে পারেন। আর ডালটা যদি একটু ঘন ঘন করে মাখা মাখা করেন তখন কিন্তু পরোটার সাথে খেতেও ভালো লাগবে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে অন্তরার পেজটিকে ফলো রাখবেন। আবার দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ভিডিওতে।